আমি কি করলাম? কি বলে ফেললাম আমি? ধন্যবাদ। সুন্দরী, সিন্দুরি, যার যেখানে পৌঁছানোর থাকে সে সেখানে ঠিক পৌঁছেই যায়। কেউ তা চাক বা সেটা না চাক, কিচ্ছু যায় আসে না। সবই হলো ভাগ্য আর সময়ের খেলা। নমস্কার। হে ভগবান, আমাদের ঘুঙরু আবার দাদাকে কামড়ে না দেয়। ঘুঙরু, ঘুঙরু, চল যা। আমি ভেবেছিলাম ও আপনাকে কামড়ে দেবে, অচেনা কাউকে ঢুকতে দেয় না, কিন্তু আপনার সাথে তো খেলছিল। আসলে ভালোবাসলে কেউ কখনো কারোর কোনো ক্ষতি করে না। আরে ভালোবেসে তো পুরো বিশ্ব জয় করা সম্ভব। হ্যাঁ, তা তো বটে। আচ্ছা, একটা কথা বলি, আপনি আমার একটা অনুরোধে চলে এলেন, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আপনি চুড়ি এনেছেন তো? আসলে যেটা আমার কাজ সেটা আমি কিভাবে ভুলতে পারি? তাও বটে। আপনি 2 মিনিট বসুন, আমি সবাইকে ডেকে আনছি। আচ্ছা, আপনি কি খাবেন? চা, জলখাবার, ঠান্ডা কিছু? আসলে এভাবে বলতে হয়তো ভালো দেখায় না, কিন্তু যখন জিজ্ঞেস করছেন তাহলে বলেই ফেলি। আমি মাখন খেতে চাই। মাখন? আরে মাখন তো আমার সব থেকে প্রিয়। আজকালকার দিনে ভালোবেসে মাখন আবার কে খায়? আরে যে জিনিস স্বয়ং প্রভু খেয়ে থাকেন তা তো সবার জন্য অমৃতই না? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। আপনি এখানে বসুন, আমি সবাইকে ডেকে আনছি। আপনি যখন বাঁশি বাজান মনে হয় স্বয়ং কৃষ্ণ ভগবান বাঁশি বাজাচ্ছেন। আপনাকে দেখে একদম ভগবান শ্রীকৃষ্ণের মতো লাগে আমার। আরে আমি তো সেই। হ্যাঁ, আসলে বলতে চাইছি আমার নামও তো মুরলীধর না? সেটা তো ঠিক। জানি না কেন আপনাকে দেখলেই প্রণাম করতে ইচ্ছে করে আমার। আপনি বসুন, আমি সবাইকে এক্ষুনি ডেকে আনছি। কাকি, মধু ম্যাডাম, সবাই তাড়াতাড়ি আসুন, দাদা এসেছেন। সন্তোষী বোন, মন ভরে গেল। তবে ক্ষমা চাইছি, যখন আমি মাখন খাই না আমি সব ভুলে যাই। তবে মুরলীধর দাদা, এটা কিন্তু মাখনের শেষ হাঁড়ি। আমার মন ভরে গেছে। এবার আমি আপনাকে চুড়ি দেখাতে পারি। আচ্ছা।
মধু ম্যাডাম, আপনিও আসুন না। দেখুন না আমার দাদা কত সুন্দর সুন্দর চুড়ি নিয়ে এসেছেন। আমি এইরকম সাধারণ চুড়ি পরি না। মধু, এটা কেমন ভাবে কথা বলছো? আরে উনি শুধু চুড়িওয়ালা নন, উনি সন্তোষীর অতিথি। আর সন্তোষীর প্রাণও উনিই বাঁচিয়েছেন। প্রাণ বাঁচিয়েছেন বলে কি মাথায় করে রাখবো নাকি? আরে এমনিতেও সন্তোষীর মতো একটা কাজের লোকের প্রাণ এরাই বাঁচায়, আর এদের কাজই বা কি? যদিও কথাই বলে উপর থেকে দেখে জলের গভীরতা মাপা যায় না। আপনি ওনার পোশাক আশাক দেখবেন না, ওনার চুড়িগুলো দেখুন না। এত সুন্দর সুন্দর চুড়ি কলকাতার কোনো বড় দোকানেও পাওয়া যায় না। আমার এরকম সস্তা চুড়ির কোনো প্রয়োজন নেই। এই চুড়িগুলো তো হাত লেগেই ভেঙে যাবে। এমনিতেও আমি ব্র্যান্ডেড চুড়ি পরি, যেটা কখনো ভাঙে না। আমার কথা শুনে হাসি পাচ্ছে? এক্ষুনি দেখাচ্ছি তোমায়, এগুলো কেউ ভাঙতে পারবে না। যে জিনিস কেউ কখনো ভাঙতে পারে না, কখনো কখনো তা অহংকার ভেঙে দেয়। আমি ঠিক বুঝলাম না। এতে বোঝার মতো কি আছে? আপনি আমার চুড়ি পরে দেখুন, যদি ভালো না লাগে তাহলে নেবেন না। ঠিক আছে, সবাই পড়ছে যখন, আমিও একবার ট্রাই করি। আসুন। সন্তোষী দিদি, আমরা এসে গেছি। টিনু ভাই, কেমন আছো? বাকি সবাই কোথায়? বেঁচে থাকো মা। আসলে কি জানিস তো, সবাই কাজে এত ব্যস্ত, তাই ভাবলাম আমরা তিনজনেই চলে যাই। খুব ভালো করেছো, ভেতরে এসো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোট, এই দেখো, হাট এখনো বসলোই না আর ভিখারি চলে এলো। আসছি আমি। নমস্কার, খুব ভালো সময় এসেছেন আপনারা, আসুন না। জামাই বাবু হাই। আর্য স্যার, 1 মিনিট দাঁড়ান। মানছি আপনি রেগে আছেন, কিন্তু আপনি তো আগে থেকেই জানতেন যে বাড়িতে ষষ্ঠী পুজো আছে, তাহলে সকালবেলা কোথায় গেছিলেন? তুমি হওটা কি আমাকে জিজ্ঞেস করার? কেউ না, আর আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করিনি। একজনের সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব, চলুন। এই সিন্দুরির চক্করে সন্তোষের সঙ্গে খারাপ আচরণ করতে হচ্ছে। চলুন না। মুরলীধর দাদা, ইনি আমার স্বামী
নমস্কার। কি সুন্দর, আপনাদের কিন্তু পাশাপাশি খুব মানিয়েছে। সিন্দুরি তুমিই হলে আসল সন্তোষী, অ্যান্ড আই লাভ ইউ। সিন্দুরি, কিছুদিনের জন্য তোমাকে এসব সহ্য করতে হবে, কারণ যতদিন না সন্তোষীর সঙ্গে আমার ডিভোর্স হচ্ছে, আমাকে ওর স্বামী হবার নাটক করতেই হবে। ইনি মুরলীধর দাদা, বলেছিলাম না আপনাকে আমার প্রাণ বাঁচিয়েছিলেন। ও আচ্ছা, নমস্কার। আর সেদিনের জন্য ধন্যবাদ। এই অন্ধ নাকি, দেখতে পাস না? আর হাতে কি লুকোচ্ছিস? হাত দেখা। চোর কোথাকার! মুখ দেখে তো আপনাকেই চোর মনে হচ্ছে। আমি জানি আপনি অন্যের জিনিস চুরি করেন। বড্ড বেশি কথা বলিস না, আয় এদিকে, একটা চড় মারবো। ছাড়ুন একে। দেখুন, দেবর্ষী যা বলেছিলেন তাই করেছেন। দেখুন কিরকম ভাবে উনি নিজের প্রভুর সাথে ষষ্ঠী উৎসব পালন করছেন। আরে কার বাচ্চা এটা? দেখে তো চোর মনে হচ্ছে। বাচ্চার সাথে কিভাবে কথা বলছেন আপনারা? আসলে ও আমার ছোট ভাই হয়, ওর নাম নারদ। দাদা, আমার এই লাড্ডুগুলো খেতে ইচ্ছে করছিল, তাই আমি নিয়ে নিয়েছি। কোনো ব্যাপার নয়, আসলে হয়েছে কি, লাড্ডু ওর খুবই প্রিয়। আর ওনার প্রিয় মাখন। বড্ড বেশি কথা বলে। হ্যাঁ, বড্ড কথা বলে, কিন্তু ও যা বলে সত্যি কথা বলে সুন্দরী। আগেও একবার বলেছি না, আমার নাম সিন্দুরি। তুমি আরো লাড্ডু খাবে? হ্যাঁ। দাঁড়াও তুমি। এই নাও লাড্ডু, এখানে রাখো, আর এটা ধরো, আর ওইখানে বসে খাও। নারদ বাবু, এতে হবে তো? হ্যাঁ। আরো লাগলে আমাকে বলবে। তাহলে চলো। হ্যাঁ। আসুন, পুজো শুরু করা যাক। পুজো তো মাঝপথেই থেমে গেল। এই তো অলক্ষণে কাণ্ড হলো। অলক্ষণ? কোনো অলক্ষণ হয়নি। আজকের এই মহোৎসব শুদ্ধ মনে রাখা হয়েছে, আর যে কাজ শুদ্ধ মন নিয়ে করা হয় তাতে কখনো অলক্ষণে কিছু হয় না। হ্যাঁ দাদা, ঠিকই বলেছেন। সরি দিদি, আসতে একটু দেরি হয়ে গেল। কোথায় ছিলে তুমি? মা সন্তোষী, নাও এবার সবাইকে প্রসাদ ভাগ করে দাও। কাকি, পুজোর আয়োজন করতে আমি আপনাকে কোনো সাহায্য করিনি। যদি আপনি কিছু মনে না করেন তাহলে প্রসাদ আমি ভাগ করে দিই। কোনো দরকার নেই। কাকি চাইছে যখন করতে দিন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ঠিক করে দিও। আচ্ছা।
সন্তোষী, এই পুজো তুই রেখেছিলিস তাই না? তাই প্রসাদও আমি সবার আগে তোকেই দেব। দাঁড়ান, কি হলো মুরলীধর দাদা? এই প্রসাদটা নীল হয়ে গেছে। তার মানে হলো এতে বিষ আছে। যদি কেউ খায় তাহলে তার মৃত্যুও হতে পারে। প্রসাদে বিষ? এই কাজ কে করলো? কে মিশিয়েছে এই বিষ এটা আপনারা জিজ্ঞেস করবেন না, কারণ অপরাধ যে করে সে কখনো নিজের থেকে দোষ স্বীকার করে না। কিন্তু মানুষের নিজের স্বার্থে এতটাও অন্ধ হওয়া ঠিক নয় যে সে অন্য মানুষের প্রাণ নেবার সময় এক মুহূর্তও ভেবে দেখবে না। কেননা দেশের কারণে আমাদেরই জীবন কিন্তু নষ্ট হয়। এর থেকে চিরকালই দূরে থাকা উচিত।